সঙ্গে আল্লাহ যুদ্ধর ঘোষণা করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। যখন আল্লাহ যে যুদ্ধ করবে, আল্লাহ যে যুদ্ধর ঘোষণা করিয়া দিবে। আল্লাহ যুদ্ধ কেমন করে করবে ভাই বন্ধু সকল? আল্লাহ যুদ্ধ তো তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে তো আল্লাহ যুদ্ধ করবে না ভাই বন্ধু সকল। আল্লাহ যুদ্ধ এমন করে করবে, তুমি যাইতে আসো, তুমি ভালো মানুষ, তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যুদ্ধ তেমন করে করবে, তোমার সন্তানটা খুব সুন্দর ভালো ছেলে, তোমার সন্তানটা, আপনার সন্তানটা সুস্বাস্থ্যবান, খুব ভালো আপনার ছেলে মেয়ে, কিন্তু আপনার ছেলে মেয়ের এমন একটা বেমার হয়ে যাবে, কিন্তু আপনি ভাববেন আমার সন্তানের বেমার হয়েছে, আপনি চিকিৎসা করতেছেন, কিন্তু যে আপনার বদনামের বদলে, আপনার আউলিয়ার সানে গুস্তাখির বদলে যে এইটা যে আল্লাহ যুদ্ধ করতেছে আপনার সঙ্গে, এইটা তো আমরা জানি না ভাই বন্ধু সকল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করিয়া দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করিয়া দিছে, এই ইমানদার ব্যক্তি সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা, এই ইমানদার ব্যক্তি সকল, এই ইমানদার বান্দা সকল, ইত্তাকুল্লাহ, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতায়াত করো, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো, তার সঙ্গে সঙ্গে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এমন একজন সত্যবাদীর হাতে তোমরা হাত দিয়া বায়াত হইয়া তোমরা সঙ্গী বানায় নাও। কোন সুবহানাল্লাহ। তো আমরা বুঝি আমাদের সঙ্গে হয়েছে রঙামাটি দরবার আছে, খকজানি দরবার আছে, বুড়িগাঁও দরবার আছে, আথিয়াবাড়ির দরবার আছে। আমরা অলি আউলিয়ার নামে চলে, আমরা অলি আউলিয়ার গুণগান গাই। ও আমার ভাই বন্ধু সকল, অলি আউলিয়ার গুণগান গেলে কোনো ক্ষতি হবে না, আল্লাহর অলির গুণগান গেলে আমাদের রহমত ও বরকত হবে। কোন সুবহানাল্লাহ। কেমন করে রহমত ও বরকত হবে এইটা আমরা জেনে নেই। আমরা তো আম মানুষ, আমরা তো নামাজ রোজা কম করি, আমরা তো দুরূদ জিয়ারত কম করি, আমরা তো নেক আমল কম করতে পারি। আমাদের যদি কোনো অসুবিধা হয়ে গেছে, আমাদের যদি কোনো বেমার হয়ে গেছে, আমরা যখন কোনো অভাবে পড়ে গেছে, আমরা যখন কোনো বিপদে পড়ে গেছে, আমরা তো সবাই কান্দি আল্লাহর দরবারে, আল্লাহ আমাদের বিমার হয়েছে, আমার ছেলে মেয়ের বিমার হয়েছে, ভালো করিয়া দাও। আল্লাহ আমি অভাবে পড়েছি, আল্লাহ আমাকে মুক্তি দান করে দাও। আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমাকে তুমি মুক্তি দান করে দাও। ও আমার ভাই বন্ধু সকল, আমরা তো আম ব্যক্তি, আমাদের তো অত আমল নাই যে আল্লাহ বান্দার আমাদের কথা শুনবে। আমাদের বিপদ হয়েছে, আমরা না আল্লাহকে কইছি, আল্লাহ শুনবে, কিন্তু তার সঙ্গে যদি আমরা যদি একটা বুদ্ধি খাতাই, তার সঙ্গে যদি আমরা যদি একটা টেকনিক খাতাই, তার সঙ্গে যদি কোরআন ও হুকুম অনুযায়ী যদি আমরা তার সঙ্গে যদি একটা উসিলা দিয়ে দেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিপদ হয়েছে, খাজা বাবার উসিলায় আমাদের বিপদটা মুক্তি করিয়া দাও। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাই বন্ধু সকল, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা নাখাস্তা, আমরা আমল কম করে, আমরা নামাজ না পড়ে, আমরা দুরূদ ও সালাম কম করে, কিন্তু খাজা গরিবে নওয়াজ তো আল্লাহর বন্ধু ওলি। কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ কয় বান্দায় তখন থেকে কান্তাছে, বিপদে পড়েছে, আপদে পড়েছে, বালা হয়েছে, মুসিবত হয়েছে, তিনার কথা আমি জানি না, কিন্তু আল্লাহর বান্দা, আমার বান্দায় আমার বন্ধু খাজা বাবার নাম নিয়া, মোর বন্ধু খাজা বাবার নাম নিয়া কইছে, খাজা বাবার উসিলায় বিপদটা সারাইয়া দেও। কোন সুবহানাল্লাহ। তিনি যতই নেককার হক, যতই বদকার হক, যতই গুনাহগার হক, তার সাথে কোনো সাদ নাই, খাজা বাবার নামের উসিলায় তিনাকে মালামাল করিয়া দেও। কোন সুবহানাল্লাহ। এইটার নাম হইছে উসিলা, এইটার নাম হয়েছে তরিকা, এইটার নাম হয়েছে অলি আউলিয়া। আমরা আজকাল নবীর নাম শুনতে থাকি, কিন্তু আমরা নবীকে ধরতে পারি না, নবীকে বুঝতে পারি না। আল্লাহর নামে ফানাফিল্লা হয়ে যায়, আল্লাহর ইবাদত করি, কিন্তু ইবাদতে মন লাগাবার পারি না। ও আমার ভাই বন্ধু বাবা সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মজিদের ভিতরে ঘোষণা করিয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা
মা'আস সাদিকিন কোন সুবহানাল্লাহ। তোমরা কি করো, তোমরা এমন একটা ঈমানদার ব্যক্তি সকল, তোমরা এমন একটা সঙ্গী বানায়া নাও, এমন একজনের কাছে তোমরা বায়াত হয়ে নাও, এমন একজনের কাছে তোমরা বিক্রি হয়ে নাও। কি করো, এমন একজন ব্যক্তি যে ব্যক্তি দেখলে যেন তোমার আল্লাহ নবীর কথা মনে পড়িয়া যায় কোন সুবহানাল্লাহ। এমন একজন তোমার মুর্শিদ বানায়া নাও, যে মুর্শিদে দেখার সাথে সাথে তোমার আল্লাহ নবীর কথা মনে পড়ে যায়, মা বাবার খিদমতের কথা মনে পড়ে যায়। ও আমার ভাই বন্ধু বাবা সকল, আমরা যে পীর ওলি মানি, এইখানে আমাদের বহুত লাভবান হয়, বহুত আমাদের লাভ হয়। কেমন করে লাভ হয়? যখন আমরা একজন মুর্শিদের ধরি, এই মুর্শিদের ধরার সাথে সাথে আমরা কি দেখি, আমার এই মুর্শিদের জাকির ভাইগণ নিজের মুর্শিদে কদম মসি করেছে, নিজের মুর্শিদে সালাম জানাইতেছে। তখন আমরা এই জাকির ভাই দেখি, আমরা কি করি, আমরা যখন মুরিদ হয়ে যায়, আমরাও আমাদের মুর্শিদকে, আমাদের হুজুর বাবাকে আমরা কদম মসি করি কিনা ভাই বন্ধু সকল? করি না নাই? নিশ্চয় করে। যখন একজন জাগির ভাই আমাদের মুর্শিদকে কদম মসি করলো, তখন আমরাও যায়া, আমরা যখন মুরিদ হলাম, আমরাও তাকে কদম মসি করলাম। এই কদম মসি করার সাথে সাথে আমাদের দিলটা নরম হয়ে গেল কোন সুবহানাল্লাহ। যখন আমাদের মুর্শিদের কাছে যায়া আমরা কদম মসি করবো, আমাদের মুর্শিদে আমাদেরকে কবে, ও বাবা, ও আমাদের ভক্ত মুরিদগণ, তোমরা শুনো, তুমি তো আমাকে কদম মসি করেছো, তুমি তো আমাকে ভক্তি জানাইতেছো, তুমি তো আমাকে সালাম করেছো, তুমি তো আমাকে মুসাফা করেছো, কিন্তু আমাকে যখনই তুমি কদম মসি করবা, তার আগে তোমার মা বাবাকে করবা কোন সুবহানাল্লাহ। ওই রাস্তাটা কিন্তু আমরা আলেম ওলামার থেকে পাই না, ওই রাস্তাটা কিন্তু আমরা মুফতি সাহেবের থনে পাই না। ওই রাস্তাটা যদি পাই একজন পীর আউলিয়ার কদমে, নকশে কদমে পাই কোন সুবহানাল্লাহ।